नमस्कार बंधुरा आज आमी भिडियोते बोलबो एप्रिल मासेर 21 और 22 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ক্যারিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 21 এপ্রিল শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি, উত্তরা ফাল্গুনী নক্ষত্র থাকবে, ব্যাঘাত নামক যোগ থাকবে এবং চন্দ্রমা রাশি পরিবর্তন করে কন্যা রাশিতেই থাকবে। সেখানে কেতুর সঙ্গে চন্দ্রমার দ্বিতীয় লাগবে। সূর্য মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে থাকবে। এছাড়াও এই দিন সর্বার সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং থাকবে রবি যোগও। 22 এপ্রিল সোমবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি, এই দিন হস্ত নক্ষত্র থাকবে, আরসাল নামক যোগ থাকবে। এই দিনে চন্দ্রমা কন্যা রাশিতেই থাকবে এবং কেতুর সঙ্গে তার দুটিও থাকবে। সূর্য মেষ রাশিতে থাকবে এবং এই দিন রবি যোগটিও থাকবে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি। আমি বলবো 21 এপ্রিল দিনটা কেমন যাবে। চন্দ্রমা মূলত দুদিনই অষ্টম ভাবেই থাকবে। দুদিনই মোটামুটি কেতু দ্বারা চন্দ্রমা প্রভাবিত থাকবে এবং লগ্নভাবে দুদিনই থাকবে দৃষ্টি চন্দ্রমার। স্বাস্থ্য খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা থাকবে না। তবে নতুন কোনো কাজকর্মের জন্য এক্সপার্ট কারুর ওপিনিয়ন নিয়ে থাকতে পারেন। অষ্টমভাবে চন্দ্রমার উপস্থিতি ভালো থাকবে, তবে থেকে থেকে কেতুর প্রভাব পড়ায় কোনো দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে উঠতে পারে। সমস্যা দেখা দেবে হয়তো সেরকম কোনো দিক থেকে, যেই কাজ থেকে যেরকম সফলতা পাওয়ার কথা হয়তো সফলতা এসেও আসছে না, বা যে কাজটা বহুদিন ধরে ঠিক করেছেন শুরু করবেন, শুরু করতে গিয়েও হয়তো শুরু করতে পারছেন না, নানান রকম বাধার কারণে সেই দিক থেকে পিছিয়ে আসতে হচ্ছে। এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো দেখা দিতে পারে। আর্থিকগত দিক থেকে দিনটা ভালো যাবে ঠিকই, মানসিক দিক থেকে দিনটা ঠিক থাকলেও থেকে থেকে কেতুর প্রভাবে মানসিক চিন্তা বাড়তে পারে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। এদিন যে তিনটি উত্তম যোগ রয়েছে, সর্বার সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ, এই যোগেরও বিশেষ প্রভাব পড়বে। দিনটি রবিবার, বেশ কিছু লোকের কাছে দিনটা ছুটির, কিন্তু যারা ব্যবসায়ী বা কারবারি করে থাকেন তাদের কাছে এই দিনটাই সবচেয়ে বড় দিন হয়ে ওঠে। বিদ্যার্থীদের কাছেও দিনটা ভালোই যাবে, তবে বিদ্যার্থীদেরও মন কোনো না কোনো কারণে একটু উদাস থাকতে পারে। এবার বলবো 22 এপ্রিল সোমবার দিনটা কেমন যাবে। এই দিনও চন্দ্রমা একই অবস্থায় থাকবে। এই মানসিক দিক থেকে পরিস্থিতি এই দিনও একই থাকবে। এই দিনও প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো পরিণাম আসবে। ব্যবসা সংক্রান্ত লেনদেন এই দিন করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন। বিদ্যার্থীদের কাছে এই দিনটা মোটামুটি ঠিকঠাকই যাবে, তবে চন্দ্রমা কেতুর দ্বারা প্রভাবিত থাকায় মানসিক উদ্বিগ্ন থাকবে। মন হয়তো কোনো না কোনো কারণে একটু নিরাশা বা হতাশায় পরিপূর্ণ থাকবে। তবে এই অবস্থায় কাউকে কোনো কটু কথা বলবেন না। তবুও যারা ব্যবসায়ী বা যারা কারবারি করে থাকেন তাদের কাছে এই দিনটা যথেষ্ট ভালো যাবে। যে সমস্ত কাজ পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবে। তবে এই দিন কাজকর্ম নিয়ে অধিক ব্যস্ত থাকবেন, একটু কল্পনাপ্রবণ হয়ে থাকতে পারেন কোনো ব্যাপার নিয়ে। তবে আপনারা সর্বদাই অপরকে সাহায্য করার জন্য এক পা বাড়িয়ে থাকেন, এক্ষেত্রেও সেটি কখনোই অন্যথা হবে না, সাহায্য করার জন্য এগিয়ে যাবেন। আজ আপনি যাদেরকে সহযোগিতা করবেন তারাও একদিন হয়তোবা আপনার কাজে আসতে পারে, আপনাকেও একইভাবে সাহায্য করতে পারে। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে মানসিক উদ্বেগ বা মানসিক যন্ত্রণা ছাড়া মোটামুটি এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।